آمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين قال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحسب به العبد يوم القيامة الصلاة প্রিয় দিনী ভাইয়েরা, উপস্থিত সুল্লিগণ, অত্র অঞ্চলের শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সম্মানিত মুরব্বী কেরামগণ, আমরা আজকে যারা এই মসজিদে আসতে পেরেছি, এসে চার কোরআন এবং হাদিস থেকে আমরা কিছু কথা বলার এবং শোনার তৌফিক পেয়েছি, যিনি আমাদেরকে অত্র মসজিদে আজকে আসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নিরহংকার নবী, যিনি কাল কিয়ামতের দিন সমস্ত নবীর উম্মার সামনে একমাত্র সাফায়াতকারী হবেন জেনেও যিনি এই জীবনে এই পৃথিবীতে কোনো অহংকার পোষণ করেননি, যিনি কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন জেনেও, যিনি কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবেন, যার সামনের এবং পিছনের সমস্ত গুনাহ মাফ জেনেও যিনি এই পৃথিবীতে ভোগবিলাস চাননি, ভোগবিলাস ত্যাগ করে উম্মার জন্য কেঁদেছেন, উম্মার জন্য মৃত্যুর দিন পর্যন্ত কেঁদেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত কেঁদেছেন, সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় মুসল্লিগণ ভাইয়েরা, আমরা আজকে এই মসজিদে আসতে পেরেছি, তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন বলেই আমরা আজকে মসজিদে আসতে পেরেছি। যদি আমরা সুস্থ না থাকতাম আমরা আসতে পারতাম না, আমাদের আসার কোনো ক্ষমতা ছিল না। আবার এখান থেকে যাব এই ক্ষমতাও আমাদের নেই। সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত শক্তির মালিক, সমস্ত পৃথিবীর মালিক, সমস্ত সৃষ্টির মালিক একমাত্র সেই মহান রব্বুল আলামিন। আমরা আবারও সেই মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার যতগুলো বড় নিয়ামত আছে তার মধ্যে সুস্থতা একটি অনেক বড় নিয়ামত। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সিহহাতু নি'মাতুল্লাহ। সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে যতগুলো বড় বড় নিয়ামত আছে তার মধ্যে একটি অন্যতম বড় নিয়ামত। সেই নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে আবৃত করে রেখেছেন, পরিবেষ্টন করে রেখেছেন, আমাদেরকে সেই সুস্থতার চাদরে আল্লাহ তাআলা আমাদেরকে ঢেকে রেখেছেন। কতজন আমরা এই শুকরিয়া আদায় করতে পারি? কতজন আমরা সুস্থ আছি এটা কতজন আদায় করি আল্লাহ তাআলার শুকরিয়া? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় কি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, এতটুকুই। আমি যে সুস্থ আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, এই যে এত বড় একটি নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা আমাকে পরিবেষ্টন করে রেখেছেন, শুধু কি আমি আলহামদুলিল্লাহ বললেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়ে যাবে? কশ্চিন কালেও না। আলহামদুলিল্লাহ আপনাকে সর্ব অবস্থায় বলতে হবে, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হবে। এখন এই যে আলহামদুলিল্লাহ যে আমি বলবো, আল্লাহ তাআলা যে আমাকে সুস্থ রেখেছেন, তাহলে আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, তাই না ভাই? আমি যে অক্সিজেন গ্রহণ করছি, যদি এটা আমাদেরকে কিনে গ্রহণ করতে হতো, দেখি নেই করোনার সময় আমরা অনেকে সিলিন্ডার কিনতে হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। টাকা দেওয়ার পরে অনেকে সিলিন্ডার পায়নি, টাকা দেওয়ার পরেও অনেকে সিলিন্ডার পায়নি, অক্সিজেন সিলিন্ডার পায়নি। অথচ সেই নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে 24টা ঘন্টার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমাদেরকে আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। তবে কি আমরা এর শুধু একটা নিয়ামতের কথা বললাম, আর অসংখ্য নিয়ামত আছে। আমাদের এই যে বডিটা, এই বডিতে অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। দুটা চোখ দিয়েছেন দেখার জন্য, দুটা কান দিয়েছেন সুস্থ শোনার জন্য, তাই না ভাই? হাত দিয়েছেন, পা দিয়েছেন। যাদের নেই তারা বোঝে এগুলোর কি মর্ম, যাদের নেই তারা বোঝে এগুলোর কি মর্ম। আপনার একজোড়া জুতা নাই, এজন্য আপনি আফসোস করছেন। আমি আফসোস করছি আমার একজোড়া জুতা নেই। আপনি অনেক কষ্ট করে টাকা জোগাড় করতে গেলেন, টাকা জোগাড় করে নিয়ে আসলেন, যে কোনোভাবে আপনি টাকা জোগাড় করলেন, একজোড়া জুতা কিনবেন। প্রতিমধ্যে গিয়ে দেখলেন একজন ভাইয়ের দুটো পাই নেই। চিন্তা করেন তো, তার চেয়ে আল্লাহ তাআলা আপনাকে কত ভালো রেখেছেন, আমাকে কত ভালো রেখেছেন। চিন্তা করা যায়? এভাবে আমরা চিন্তা করি। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের চেয়ে যারা ভালো, অর্থাৎ তোমাদের চেয়ে যারা উপরের ধাপে চলে গেছে, তাদের দিকে না তাকিয়ে তোমার চেয়ে যে নিচের ধাপে আছে, তোমার চেয়ে যে একটু খারাপ অবস্থায় আছে, তার দিকে তাকালেই তুমি বুঝতে পারবে তুমি আল্লাহ তাআলার কতটুকু নিয়ামত দ্বারা পরিবেষ্টিত। তাহলে এত কিছুর পরেও আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি না। এখন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব কিভাবে? আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সালাতের মাধ্যমে আমি যখনই সালাতে দাঁড়িয়ে গেলাম, দেখেন ওই যে আলহামদুলিল্লাহ বলতে হবে। সূরা ফাতিহা আমরা পাঠ করার সময় কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই না? হলো একটা শুকরিয়া আদায় হয়ে গেল না? রুকুতে গেলাম, সুবহান রাব্বিল আযীম,
সিজদাতে গেলাম সুবহান রাব্বিয়াল আ'লা, এই যে আমরা বলছি প্রতিটা সময় নামাজে 2 রাকাত সালাত আদায় করব, এই সালাতের প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহ তাআলার জিকির করছি। কেননা আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই সালাত মানুষকে সকল প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে, কেননা এটা সর্বশ্রেষ্ঠ জিকির। সর্বশ্রেষ্ঠ জিকির হলো এই সালাত। সূরা আনকাবুর 45 নম্বর আয়াত। অথচ আমরা দেখেন এই সালাত আদায় করি না। আজকে যদি প্রশ্ন করা হয় কতজন আমরা আজকে ফজরের সালাতটা আদায় করে আজকে এই মসজিদে এসেছি, 1 বাই 1 জিজ্ঞাসা করলে এর সংখ্যা খুবই নগণ্য হবে। আলহামদুলিল্লাহ, যদি মসজিদ ভরে যায় আলহামদুলিল্লাহ। আপনাদের অঞ্চলে কী অবস্থা আমি জানি না, তবে ম্যাক্সিমাম মসজিদগুলোতে ফজরের সালাতে লোক হয় না। আফসোস, আপনি ঘরে ঘুমিয়ে আছেন, আজান দিল আপনি আসছেন না, আপনি রাত 2টা-3টা পর্যন্ত মোবাইল টিপছেন, হয় না ভাই? যখনই ঘুমালো মা বলল, বাবা ডাকলো, যে বাবা সালাতের জন্য যাবে, ছেলেকে ডাকতে গেল, মা বললো না ডাকার দরকার নেই, থাক, ছেলেটার রাত 3টা পর্যন্ত ঘর লাইট জ্বালানো দেখছিলাম, 3টার পরে লাইট অফ করে ও শুয়ে পড়েছে, থাক এখন ডেকো না। আপনি ডাকলেন না, আপনি মসজিদে চলে গেলেন, আপনি উত্তম বাবা নন। আমি তখন উত্তম বাবা হতে পারবো না। কেননা আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, ঈমানদার যারা ঈমান এনেছি আমরা, আমাদেরকে আল্লাহ তাআলা এই মেসেজ দিচ্ছেন পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহরিম 66 নম্বর সূরা, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়ে যাচ্ছেন, হে ঈমানদারগণ তুমি নিজে বাঁচো, আগে তুমি নিজে বাঁচো। অর্থাৎ আমি আগে সালাত আদায় করব, আমি 5 ওয়াক্ত সালাত আগে আদায় করা শিখব, আমি নিজের মধ্যে 5 ওয়াক্ত সালাতের সিফত নিয়ে আসবো, তারপরে আমি আমার আহলুকুম নার, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তানাদি পিতা মাতা ভাই বোন যারাই আছে তাদেরকে তুমি বাঁচাও। তার মানে আগে নিজেকে আমাকে বাঁচতে হবে, কোথা থেকে? নার, জাহান্নামের আগুন থেকে। আগে নিজে বাঁচবো, তারপরে আমার পরিবার পরিজন, আহলুকুম, আল পরিবার। আরেকটা কি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ তুমি নিজে বাঁচো এবং আহলুকুম নার, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। বাঁচতে পারবো? আমি সালাত আদায় করলাম, মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করে গেলাম, আমার মেয়ে বেগানাভাবে ঘুরে বেড়াচ্ছে, আমার ছেলে বিভিন্ন মন্দ কাজে লিপ্ত, আমার ছেলে সুদ খেয়ে ঘুষ খেয়ে টাকা ইনকাম করে আনছে, আমি পিতা হিসেবে জানার পরেও আমি সেই টাকা ভক্ষণ করছি, সেই টাকাতে আমার অধিকার ফলাচ্ছি, আমি কি উত্তম পিতা হব? কশ্চিন কালেও না। কেন সে ঘুষ খাওয়া ধরলো? এই যে ছোটোকাল থেকে 7 বছরে সালাতের শিক্ষা দেওয়া হয়নি, 10 বছরে পিটানো হয়নি, 15 বছর পর্যন্ত তাকে টাকাটা দেওয়া হয়নি, সে পথভ্রষ্ট হবেই, এটাই স্বাভাবিক। কয়জন আলেম ঘুষ খান, সুদ খান? কতজন আলেম? কেন? ছোটোকাল থেকে তারা মাদ্রাসায় পড়ে এবং তারা সেই শিক্ষাগুলো নিয়ে বড় হয়। এখন আসি, যদিও আমাদের আজকের আলোচনার বিষয় এটি নয়, সালাত নয়, আজকে আলোচনার বিষয় সালাত না আদায় করলে আমাদের জন্য কি কি শাস্তি বরাদ্দ রাখা আছে। আমরা যদি সালাত আদায় না করি কি কি শাস্তি আমাদের জন্য বরাদ্দ রাখা আছে, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন বক্তা এবং শ্রোতা উভয়কেই আমল করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। কেননা বক্তা শুধু আমল বলেই গেল, বক্তা নিজে আমল করলো না, এই আলোচনার তাসির আপনাদের ভিতরে আসবে না। আবার যদি শ্রোতা আমল না করে, শ্রোতা যদি এই বিষয়গুলো যদি বুঝে শুনে আমল না করে, বক্তা যতই বকে যাক এই আলোচনার কোনো ফায়দা হবে না। অতএব উভয়কেই খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে এবং সেই অনুযায়ী কোরআন এবং হাদিসের সাথে মিলে গেলে আমল করতে হবে। আমরা সবাই রাজি আছি তো? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যদি সালাত না আদায় করি তাহলে কি কি শাস্তি দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারিকুস সালাত। বান্দা এবং কুফর শিরকের মাঝে পার্থক্য হলো সালাত। অর্থাৎ একজন মানুষ সালাত আদায় করে, আরেকজন মানুষ সালাত আদায় করে না।
এই যে সলাত আদায় করলেন না যিনি, তিনি কুফরি করার জন্য, তিনি শিরক করার জন্য, তিনি কাফের হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে সলাত ছেড়ে দিল। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে, একটা হলো যে আগের হাদিসটা বোঝেন, আগের হাদিসটা হলো যে সলাত আদায় করে না, যে আজান শোনার পরে মসজিদে যাওয়ার জন্য তার মনটাও কাঁদে না, সে মসজিদে যায়ও না, তার জন্য বিধান কি আসলো, সে কাফের হয়ে গেল। আবার আরেক শ্রেণীর কাফের কীভাবে হবে, আপনি আমি 5 ওয়াক্ত সলাত আদায় করি, এই হাদিসটা যারা সলাত আদায় করি তাদের জন্য খুব ভয়ঙ্কর মেসেজ দিচ্ছে এই হাদিসটাতে। আমরা যারা আবার সলাত আদায় করার পরেও 1 ওয়াক্ত সলাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিই, ভুল করে ছেড়েছেন, ঘুমের মধ্যে ছেড়ে দিয়েছি, ঘুমিয়ে গেছি, 1 ওয়াক্ত মিস হয়ে গেছে, পরের ওয়াক্ত ঘুম থেকে উঠলেই আমার জন্য সেটাই ওয়াক্ত, তখনই আমার জন্য ওয়াক্ত। জ্ঞান হারিয়ে ফেলেছি, 1 ওয়াক্ত কাজা হয়ে গেছে, তখন আমার জন্য, জ্ঞান ফেরার পরেই আমার জন্য ওয়াক্ত। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি আমি 1 ওয়াক্ত সলাত ছেড়ে দেই, ফজর পড়েছি, জোহর পড়েছি, আসর, ইচ্ছাকৃতভাবে আসর ছেড়ে দিলাম, তবে আমি কাফের হয়ে গেলাম। এটা কে বলছেন? আমি বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সলাত ছেড়ে দিল সে কুফরি করল। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, এবং আমরা সজ্ঞানে কখনোই আমরা 1 ওয়াক্ত সলাত আমরা ছেড়ে দিব না। এখন আসেন, সলাত যদি আদায় না করি তার জন্য শাস্তি কী? যদি আমরা সলাত আদায় না করি আমাদের জন্য 15টা শাস্তির বিধান আল্লাহ তাআলা রেখেছেন। তার মধ্যে এই দুনিয়ায় পাবো 5টি। এই দুনিয়া, অনেকে এই হাদিসটি জানেন, এই দুনিয়ায় আমরা 5টি শাস্তি পাবো, মৃত্যুর সময় পাবো 3টি, কবরের জীবনে পাবো 3টি, আর বিচার দিবসের দিন পাবো 4টি। কটি হলো ভাই? 3 3 6 আর 4 10 আর 5 15। এখন দুনিয়ার জীবনে আমি যে 5টি শাস্তি পাবো, দেখেন কত ভয়ঙ্কর। এখানে একটা শিক্ষা আছে, এই 5টি শাস্তির মধ্যে একটা শিক্ষা আছে, অনেকগুলো মেসেজ এখানে আমাদেরকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিয়ে রাখছে। সহিহ হাদিস, সব মাযহাব এই হাদিসটি মানতে বাধ্য, কেননা কেউ এই হাদিসের বিপক্ষে এখন পর্যন্ত যায়নি। শুধু মাযহাব কেন, কোনো আলেম এটাকে অস্বীকার করেনি। আলহামদুলিল্লাহ, আমরা যারা সহিহ আকীদা পোষণ করি আমরা তো এগুলো মানি, আলহামদুলিল্লাহ। তো এই 5টি শাস্তি কী কী? আপনার আমার জীবন থেকে যদি সলাত আদায় না করি বারাকা উঠে যাবে। চিন্তা করা যায়? বারাকা, বরকত উঠে যাবে। আমরা বলি না, এত ইনকাম করছি, এত টাকা আয় করছি, এই বছর এত টাকা ইনকাম করলাম, আলুর ব্যবসা করলাম, ধানের ব্যবসা করলাম, চালের ব্যবসা করলাম, দোকানে আমার এত টাকা বিক্রি হলো, আমি তো টাকাই চোখে দেখলাম না। হয় না এরকম ভাই? হয় না আমাদের? হয়। বারাকা থাকবে না, আপনার জীবন বারাকা শূন্য হয়ে যাবে যদি সলাত আদায় না করি। অর্থাৎ রিজিকের পেরেশানি আপনাকে চেপে ধরবে। যদি কেউ সলাত আদায় করে তার রিজিকের সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সলাত আদায় না করি আমাদের জীবন থেকে বারাকা উঠে যাবে। এখন বলতে পারেন যে ভাই, অনেকে তো দেখি আপনি বারাকার কথা বলছেন হুজুর, যে অনেককে দেখি সলাত আদায় করে না, কিন্তু তার তো গাড়ি বাড়ি ভোগ বিলাস সব আছে, 2 তলা 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং আছে। হয় না এরকম? সমাজে আমাদের আছে না? সলাত আদায় করে না। আপনি মনে করছেন যে সে বারাকা পাচ্ছে? আমি মনে করছি সে বারাকা পাচ্ছে না, আল্লাহর পক্ষ থেকে তার কাছে বারাকা আসবে না। আমি বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তার জীবনে সলাত আদায় করার পরেও যদি তিনি ভোগ বিলাস পান, তিনি বাড়ি গাড়ি সব কিছুর মালিক হন, তার অঢেল টাকা হয়, তারপরও তার জীবনে বারাকা আসবে না। আমি বলছি না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি বলছি না। কেমন করে? সে তার স্ত্রী দিয়ে অশান্তিতে থাকবে, তার স্ত্রী পরকিয়া করবে, তার স্ত্রী তার কথা শুনবে না, বেগানাভাবে ঘুরে বেড়াবে, তাকে দায়ুস বানাবে। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কখনো জান্নাতে যাবে না। হয় তার সন্তান ইয়াবা ফেনসিডিল মদ গাঁজার সাথে আসক্ত থাকবে, অথবা তার মেয়ে বেপর্দাভাবে ঘুরে বেড়াবে, অথবা তিনি সুদের সাথে জড়িত থাকবেন, লোন, বিভিন্ন এনজিওর সাথে জড়িত থাকবেন। পেরেশানিতে ভরে দেবেন আল্লাহ তাআলা। যদি কেউ সলাত আদায় না করে, মনে রাখবেন, যদি কেউ সলাত আদায় না করে আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার পেরেশানি দিয়ে ভরে রাখবেন। তার হাতকে আল্লাহ তাআলা ব্যস্ততায় ভরে দিবেন, ব্যবসা বাণিজ্য চাকরি রুজি রোজগারে তাদেরকে বেশি করে দিয়ে দিবেন।
যে তুমি করো, এটাই করো, তুমি তোমার জন্য এই দুনিয়া আমি তোমাকে দিয়ে দিলাম, এই দুনিয়া আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসিজ্জুনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, সিজ্জিন, সিজ্জিন মানে কি জেলখানা, আর দুনিয়া সিজ্জুনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। তার মানে কি এই দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাত, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়া কাফেরদেরকে ভোগ বিলা সব দিয়ে দিলেন। কাল কিয়ামতের দিন তাদের কোনো হিসাব নেই। তুমি আসছো, এই যে তোমার আমলনামা এই বা হাতে নাও, পেছন দিক থেকে তোমার কাছে আসলো ওয়াম্মান উতিয়া কিতাবাহু ওয়ারা যারিহি, বা হাত দিয়ে যখন তোমার কি আমলনামাটা পিছন দিক থেকে আসবে, তুমি কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে চলে যাও। ওই আসলে সাইরা, মৃত্যু তাকে আলিঙ্গন করবে না, আর সে মৃত্যু কামনা করবে, মৃত্যু তাকে আর স্পর্শ করবে না। চিন্তা করা যায় বারাকা থাকলো? আপনি আমি মনে করছি বারাকা তার জীবনে, অথচ দেখেন যারা হক পথে চলে, সৎ পথে চলে, অল্প ইনকাম করে খায়, তাদের অল্প টাকায় আল্লাহ তাআলা কী পরিমাণ বারাকা দিয়ে রাখছেন। সেদিন একজন বলছিল, একজন সিভিলিয়ান বলছিলেন, কথায় কথায় কথা উঠছিল, আমি একটা মাদ্রাসার শিক্ষক, তো আমাকে বলছিলেন যে মাদ্রাসার শিক্ষকরা এত অল্প টাকা বেতন পাওয়ার পরে কীভাবে এত ভালো চলে, তাদেরকে আরও কোনো আয়ের পথ আছে নাকি? আমি তো দেখছি তাদের কোনো আয়ের কোনো পথ নেই, এই বেতন দিয়েই চলে, 8,000 9,000 10,000 দিয়ে তারা পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ সুন্দর চলে। সে আমাকে শেষে একটা কথা বলেছিল, তারা কিন্তু ইস্ত্রি করা কাপড়ও পরে, তাদের কাপড় কিন্তু ইস্ত্রি ছাড়া তারা পরে না, আলহামদুলিল্লাহ। তার মানে কি আল্লাহ তাআলা তাদেরকে পরিপাটি রেখে দিয়েছেন, সম্মানের সহিত রেখে দিয়েছেন। তারপরে 2 নম্বরে আসি, এই হাদিসটা লম্বা আলোচনা, যদি বলা যায় 10 ঘন্টা আলোচনা করেন 10 ঘন্টায় এই আলোচনা শেষ হবে না, 10 ঘন্টাতেও এই আলোচনা শেষ হবে না। একটা শুধু 15টা শাস্তির মধ্যে একটা শাস্তির ব্যাপারে যদি কথা বলি অনেক সময় লেগে যাবে। যাক, আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। 2 নম্বরে আসেন, আপনার চেহারার লাবণ্যতা কমে যাবে। আপনি দেখবেন যে মানুষগুলো সালাত আদায় করে না, তাদের চেহারা বাহ্যিকভাবে সুন্দর মনে হলেও আসলে সুন্দর না। যত বয়স হবে তাদের চেহারা ধীরে 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 নষ্ট হতে থাকবে। অথচ দেখেন যারা সালাত আদায় করে এনারা একটু যদি কালচে কালারও হয়, আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে নূরের একটা ছাপ দিয়ে দেন না? আসেন না, আমাদের ইসলামের সবচেয়ে যার মেরাজে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পদধ্বনি পেয়েছিলেন জান্নাতে, তিনি কি ছিলেন? হাফসি গোলাম, তিনি ছিলেন কালো কুৎসিত, তাকে দিয়ে আল্লাহ তাআলা ইসলামের কাজ করিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আসেন, আপনি আমি যে দোয়া করব যদি সালাত আদায় না করি সে দোয়া কবুল হবে না। কত বড় শাস্তি চিন্তা করেন। আমরা দোয়া করি না আল্লাহ তাআলার কাছে, আমরা দোয়া করি যে আল্লাহ তুমি আমার এই দোয়াটা কবুল করো, আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াগুলো সারা দিন আপনি করলে এই দোয়াগুলো কোনো কাজে আসবে না। আল্লাহুম্মা বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া বাইনাকুমা ফিল খাইর, এই যে দোয়াগুলো, এগুলো হাদিস, 3টা হাদিস বললাম এখানে, সারা দিন বললেও কোনো কাজ হবে না। আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, হে আল্লাহ আপনি আমাকে আপনার জিকির করার তৌফিক দান করুন, হে আল্লাহ আপনি আমাকে আপনার উত্তম ইবাদতগুলো করার তৌফিক দান করুন, হে আল্লাহ আপনি আমাকে আপনার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আরেকটা হাদিসে আসে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, হে আল্লাহ আপনি আমাকে হারাম থেকে দূরে রাখুন হালাল দ্বারা পরিবেষ্টন করে, আর আপনি ছাড়া আপনি আমাকে কারো কাছে মুখাপেক্ষী করেন না। আমরা কি কেউ চাই যে আমরা একজনের মুখাপেক্ষী হই? আমরা কারো কাছে চেয়ে আমরা আমাদের জীবনযাপন করবো, এটা আমরা চাই? কেউ চাই না। এই দোয়াটা তাহলে করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবুনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরজাজিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। এই দোয়াগুলো আপনি সারা দিন পড়বেন, কোনো কাজে লাগবে না। অর্থগুলো কি? এগুলো সুন্দর চমৎকার অর্থ, চমৎকার, আপনাদের হাতে দেয়ালে টাঙানো আছে, চমৎকার অর্থ এগুলো কখন পড়তে হবে ওখানে নির্দেশ দেওয়া আছে। দেখেন, আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা, হে আল্লাহ আপনি আমাকে জিকির করার তৌফিক দান করুন, আলা শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবুনি, হে আল্লাহ তুমি আমাকে ভীরুতা থেকে রক্ষা করো, কৃপণতা থেকে রক্ষা করো, তুমি আমাকে নিকৃষ্টতম বয়স থেকে আমাকে হেফাজত করো, এবং তুমি আমাকে কবরের ফিতনা থেকে আমাকে হেফাজত করো। আপনার আমার দোয়া কবুল হবে না যতক্ষণ আমরা সালাত আদায় করব না। এই দোয়াগুলো সবগুলোই করতে হবে 5 ওয়াক্ত সালাতের, ফরজ সালাতের পরে।
5 ওয়াক্ত সলাতের ফরজ সলাতের পরে এই দোয়াগুলো করলে তবেই আপনার এই দোয়া আমার এই দোয়া কবুল হবে। তার আগে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন না। কেননা আল্লাহ তাআলা বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত, বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সলাতের। চিন্তা করা যায়, সলাত আদায় করি। ওই যে বললাম ফজরের সলাত আজকে কতজন পড়ছি আমরা, প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে 1 বাই 1। তারপরে আসেন দোয়া কবুলের জন্য কি করতে হবে, আমাদেরকে সলাত আদায় করতে হবে, হালাল রুজির তালাশ করতে হবে। এই সলাতের পরে আপনি হালাল রুজি তালাশ করছেন, তাই না? কবরের ফিতনা থেকে আমরা হেফাজত চাচ্ছি, মৃত্যুরও ফিতনা আছে, দুনিয়া এবং মৃত্যু। 5 নম্বর যে বললাম 5টি আমলের কথা বললাম, 5টি বিষয়ের কথা বললাম যে 5টি শাস্তি, এটা হলো দুনিয়ার ফিতনা। এখান থেকেও বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়া এবং মৃত্যুর ফিতনা থেকে তুমি আমাকে, জীবন এবং মরণের ফিতনা থেকে তুমি আমাকে হেফাজত করো। এই দোয়াগুলো কখন করতে হবে ভাই? 5 ওয়াক্ত সলাতের পরে। সলাত না আদায় করলে এই দোয়াগুলো কবুল হবে? আরেকটা হাদিস আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যে প্রত্যেক ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলো, সে শুধু মারা যায় না, সে মারা গেলেই জান্নাত। তার মানে তার সাথে জান্নাতের পার্থক্য কতটুকু? সে মৃত্যুবরণ করলে, সে মরলেই জান্নাত চলে যাবে। এই হাদিসটা আমরা জানি না ভাই, আমরা অনেকেই জানি। তার মানে প্রত্যেক ফরজ সালাতের পরে যে কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়লো, সে মরলেই জান্নাত, দাখালাল জান্নাত, মানে মরলেই সে জান্নাত। সে মরে না, এই জন্য জান্নাত যায় না। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। তাহলে এই যে দোয়াগুলো কবুল হবে কখন ভাই? এই শর্তগুলো একমাত্র সলাতের পরে। তার মানে আপনি দোয়া কবুলের জন্য আপনাকে 5 ওয়াক্ত সলাত আদায় করতে হবে। আমরা বলি না আমাদের দোয়া আল্লাহ কবুল করে না, আমাদের দোয়া কবুল করে না, এই দোয়া কবুলের। তারপরে আসেন আপনার জন্য, আপনার যে আমল, আমার যে আমল, আমরা খণ্ড খণ্ড কিছু আমল করি না, আমরা বছরান্তে জাকাত দিই না, আমরা হজ করি না, আমরা দান সাদাকা করি না, আমরা বিভিন্ন ভালো কাজের সাথে জড়িত হই না, সমাজসেবামূলক বলে না যে আমি সমাজের এই কাজগুলো করছি, 10 জন মানুষকে খাওয়াচ্ছি, একটা এতিমখানা চালাচ্ছি, একটা বৃদ্ধাশ্রম চালাচ্ছি, আমি এই ভালো কাজগুলোর সাথে জড়িত, আমি সোশ্যাল ওয়ার্ক করছি, আমি মানুষ যখন এই যে করোনা আসছিল, করোনার মধ্যে আমি খাদ্য দান করেছি, হ্যাঁ বলে না, ভালো ভালো কাজের সাথে জড়িত, তার এগুলো আমল কোনো কাজেই আসবে না। এই আমল গ্রহণই হবে না আল্লাহ তাআলার কাছে যদি সলাৎ কেউ আদায় না করে। বলে না আমি সব ভালো কাজ করি, শুধু সলাৎ আদায় করি না, শুধু আমি নামাজ পড়ি না, আমার ঈমান ঠিক আছে, নাউজুবিল্লাহ। যে ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত আনতে পারেনি, সেই ঈমান আপনাকে জান্নাত দিতে পারবে না। এই কথা বলা যাবে না, এই কথা বলিয়েন না যে আমি সমস্ত ভালো কাজ করছি, খালি সলাৎটা আদায় করছি না। এই আমল দিয়ে আপনি জান্নাত যেতে পারবেন, আমি জান্নাত যেতে পারবো? কোশ্চিন কালেও পারবো না। এটা দিয়ে বাহাদুরি করার কিছু নেই। ভালো কাজ করছেন, এর প্রতিদিন আপনি দুনিয়াতেই পাবেন। আপনি একটা ভালো কাজ করলেন কিন্তু সলাৎ আদায় করলেন না, এর প্রতিদিন আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দুনিয়াতেই হিসাব মিটিয়ে দিবেন। তখন আমি বলবো, আল্লাহ আমি তো দুনিয়াতে এই যে করোনার সময় এতগুলো খরচ করেছি, আমি অমুক মানুষের উপকার করেছি, 10টা বৃদ্ধাশ্রম চালিয়েছি, একটা এতিমখানা চালিয়েছি, আল্লাহ আমি গরিব মানুষকে আমি দান সাদকা করেছি। তখন বলবে, বান্দা তুমি এটা করেছো, এটাও ঠিক আছে, এটারও সাক্ষী আছে, সব কিছু তোমার আছে, কিন্তু তোমাকে আমি এর প্রতিদান দুনিয়াতেই দিয়েছি। তুমি যদি সলাৎ আদায় করতে, দুনিয়াতেও পেতে, আখিরাতেও পেতে। দেখেন সলাৎ আদায় করলে লাভ কি? আপনি দুনিয়াতেও পাবেন, আমি দুনিয়াতেও পাবো। এই যে ভালো ভালো কাজগুলো করছি, সলাৎ আদায় করার পরে এতিমখানা চালাচ্ছি, সলাৎ আদায় করার পরে বৃদ্ধাশ্রম চালাচ্ছি, সলাৎ আদায় করার পরে গরিব দুঃখীদের পাশে দাঁড়াচ্ছি, বন্যা প্রাকৃতিক দুর্যোগে তাদের পাশে দাঁড়াচ্ছি। সলাৎ যদি আদায় করি, শুধু সলাৎটা যদি আদায় করি আর এই কাজগুলো যদি করি, তাহলে এর প্রতিদান আমি দুনিয়াতেও পাবো, আখিরাতেও পাবো। আর যদি সলাৎ আদায় না করি, এর প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এর হিসাব মিটিয়ে দিয়ে কাল কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। এই আমল কোনো কাজে দিবে তখন? এই জন্য আমল গ্রহণযোগ্যতা পাবে না। ওই যে বললাম শুরুতে একটা হাদিস পাঠ করেছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত, বান্দার কিয়ামতের দিন হিসাব হবে সর্বপ্রথম সলাতের। যার সলাতের হিসাব ঠিক থাকবে তার বাকি সমস্ত আমল গ্রহণযোগ্যতা পাবে। যার সলাৎ ঠিক থাকবে না, তার কোনো আমলেই গ্রহণযোগ্যতা পাবে না। আমল কি? এই যে এগুলোই। তাহলে আমরা কোথায় আছি? আমরা
চিন্তা করা যায়? তারপরে আসেন কবরের ফিতনা, মৃত্যুর ফিতনা। মৃত্যুর ফিতনা হলো কি? মারা যাওয়ার সময় আমাদের জন্য 3টা শাস্তি আছে, খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর 3টি শাস্তি আছে। মৃত্যুর সময় আমাদের খুব পিপাসা লাগবে, প্রতিটা মানুষের খুব পিপাসা লাগবে। মৃত্যু যখন হবে তখন পিপাসার্ত হয়ে মৃত্যুবরণ করতে হবে যদি কেউ সলাত আদায় না করি। যদি আমরা কেউ সলাত আদায় না করি আর এই অবস্থায় যদি কারো মৃত্যুবরণ হয় তাহলে সে পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। পৃথিবীর সমস্ত নদী, সমুদ্র, খাল, বিল, যত উৎস আছে পানির, সমস্ত পানির উৎস থেকে পানি এনে যদি তাদেরকে ওই মুহূর্তে ওই যে বেনামাজি ব্যক্তিকে দেওয়া হয়, তারপরও ওই পানি পান করলেও তার পিপাসা মিটবে না। চিন্তা করা যায়? চিন্তা করা যায় একবার? তারপরে আসেন মৃত্যুর সময় তার ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। কী অবস্থায়? ক্ষুধার্ত অবস্থায়। 3 নম্বর হবে হলো লাঞ্ছিত অবস্থায় তার মৃত্যু হবে। তিনি লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবেন। এই লাঞ্ছনা কি? আমরা বুঝতে পারি যে লাঞ্ছনা কী অবস্থায় তার মৃত্যুটা হয়, তাই না? লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে সে। এখন চিন্তা করেন যে আমরা কি সলাত আদায় করব না সলাত ছেড়ে দিব, নাকি একেবারে আদায় করব না? একটু যদি আমরা অন্তর দিয়ে চিন্তা করি, শুধু আমি বলে যাচ্ছি এতটুকুই না, যদি একটু অন্তর দিয়ে চিন্তা করি আমরা, তাহলে আমরা বুঝতে পারবো যে এই হাদিসের মর্ম কি, 15টা শাস্তি কেন আমাদেরকে দেওয়া হবে শুধুমাত্র সলাত আদায় না করার কারণে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পরে পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরজাজিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। হে আল্লাহ, তুমি আমাকে এই দুনিয়ার ফিতনা এবং কবরের ফিতনা থেকে তুমি আমাকে হেফাজত করো। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে। আমরা করি? আমরা করি না। তারপরে দেখেন মারা যাওয়ার পরে এখন কবরস্থ করা হলো। মুমিন ব্যক্তির মৃত্যুটা কেমন হবে আর মুনাফিক ব্যক্তির, অর্থাৎ যারা সলাত আদায় করলে তাদের মৃত্যুটা কেমন হবে এটা তো আমরা জানি না? এটা আরেকটা আলোচনা, এটা আবার অনেক লম্বা আলোচনা। গত জুমায় এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে কবরের দুনিয়া, শুধু কবরের যে এই যে কবর 3.5 হাত মাটির যে নিচের যে আলোচনা, এটা করতেই মনে করেন যে অনেক বৃদ্ধ মানুষ ওখানে ছিলেন, তারা খুব মানে ইমোশনাল হয়ে যায় যে আমার যদি কবরস্থ করা, আমি যদি মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে আমার জন্য এই শাস্তি। মানে তারা কত ইমোশন হয়ে গিয়েছিলেন। এগুলো যে কেউ শুনলে ইমোশন, একদিন যখন হাদিস আমরা পড়ি না, আমাদের খুব মানে ভয় লাগে যে আমরা আসলে যে বলি, আমরা যে আলোচনাগুলো করি, আমাদের মধ্যে আমলটা আসলে কতটুকু। কবরের মধ্যে দেখেন 3টা শাস্তি কী কী? আপনার পুরো কবরকে প্রথমে কী করবে, দুপাশের কবর চেপে আসবে, আপনার এই দুপাশের পাঁজর, যেই পাঁজরটা কী হবে দেখেন, এক পাশের পাঁজর আরেক পাশের পাঁজরের সাথে এইভাবে লেগে যাবে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এক চাপাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারপরে 2 নম্বর শাস্তি কি, আপনার কবরের উপর নিচে সামনে পিছনে ডানে বায়ে পুরো আগুন দিয়ে ভরে যাবে। ওই যে বললাম সন্তানকে ফজরের সালাতে ডেকে দিলাম না, এখন চিন্তা করেন আপনার ঘরে আপনি ফজরের সালাতটা আদায় করতে গেলেন, কিন্তু আপনার ঘরে আগুন লেগে গেল, ওই সন্তানের ঘরে আগুন লেগে গেল, আপনি কি করবেন ভাই? আমি জান বাজি রেখে হলেও আমার সন্তানকে বাঁচানোর চেষ্টা করবো না ভাই? অথচ জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করছি না, দুনিয়ার আগুনকে আমরা চিন্তা করছি, নিজের জীবন বাজি রেখে আমার সন্তানকে ঘর থেকে বের করে আনছি। অথচ জাহান্নামের আগুন, যেখানে আমি যদি তাকে সলাতের দাওয়াত না দেই, আমি যদি তাকে সলাতের জন্য মসজিদে নিয়ে না যাই, তাহলে সেই সন্তান আমাকে কাল কিয়ামতের দিন আমার জান্নাত আটকিয়ে দেবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এই যে চতুর্দিকে আমার কবরের উপরে নিচে সামনে পিছনে ডানে বায়ে চতুর্দিক দিয়ে আমার কবরে আগুন জ্বলতে থাকবে, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। 3 নম্বর শাস্তি হবে, একটি বিষাক্ত সাপ আপনার কবরের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এই সাপ আপনাকে ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা এবং এশা থেকে ফজর পর্যন্ত আপনাকে সবল মারতে থাকবে। আর আপনি 70 গজ 70 হাত নিচে আপনি ডেবে যাবেন, আবার আল্লাহ তাআলা আপনাকে তুলে দিবে, আবার সে সবল মারতে থাকবে। চিন্তা করা যায়?
একবার চিন্তা করেন তো, রাসেল ভাইপার যে আসলো আমাদের এই দেশে কিছুদিন আগে, এটা একটা গুজব ছিল, তারপর আমরা আতঙ্কিত হয়ে যাইনি? মনে হয়েছে যে ঘুমের মধ্যে আমরা স্বপ্ন দেখি এই রাসেল ভাইপার মনে আসলো। আমাদের কিছুদিন আগে এরকম হয়ে গেল না, বর্ষাকালের মধ্যে এই বন্যার পানিতে মনে আমাদের বাসায় রাসেল ভাইপার চলে আসে মনে হয়, তাই না? কি আতঙ্কটাই না আমাদের মধ্যে ছিল। অথচ একটি বিষাক্ত সাপ দেওয়া হবে কালকে কবরের দিনা আপনাকে আমাকে, যদি কবরস্থ করা হয়, যদি আমি বেনামাজি হয়ে মৃত্যুবরণ করি। এরপরে আসেন বাকি 4টি আযাব আপনার আমার হবে হলো জাহান কিয়ামতের দিন। সেই 4টি শাস্তি কি? আল্লাহ তাআলা আমাদের তো কোনো আমল গ্রহণ করবেনই না, আমাদের সাথে কথাও বলবেন না, এবং আমাদের আমল নামা বা হাত দিয়ে আসবে পেছন দিক থেকে বা হাত দিয়ে আমাদের যখন আমল নামাটা আসবে, আমরা তখন জাহান্নামের দিকে চলে যাব। চিন্তা করা যায়? তো ওই যে কবরের জীবন বলেন আর কিয়ামতের দিবস বলেন, এই 2 জগতের পাথেও আমাদেরকে এই দুনিয়ায় তৈরি করে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা ইনফিতারে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তুমি এই দুনিয়ায় কি রেখে গেলে আর ওই দুনিয়ায় কি পাঠালে, এটার হিসাব হবে কাল কিয়ামতের দিন। এটা আপনাকে আমাকে এই দুনিয়া থেকে চিন্তা করতে হবে, আমি এই দুনিয়ায় কি রেখে গেলাম আর পরকালে আমি কি পাঠালাম। এই দুনিয়ায় আমি যা রেখে গেলাম এগুলো আমার না, এগুলো আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন, এরা কারাকারি করে খাবে, সময়ে সময়ে মারামারি লাগবে, সম্পদ ভাগাভাগি নিয়ে খুন খারাপি হবে, ভাই ভাইকে খুন করবে, চাচা ভাতিজাকে খুন করবে, ভাতিজার সাথে চাচার ঝগড়া লাগবে, হবে না ভাই? এটাই হচ্ছে। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা ইনফিতারা, খুলে দেখবেন, সূরা ইনফিতারের 4, 5, 6 নম্বর আয়াত খুলে দেখবেন। ইয়া আইয়ুহাল ইনসানু, আল্লাহ তাআলা আক্ষেপ করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানব সকল, তোমাদেরকে কিসে গাফেল করে রাখলো তোমাদের রবের নিকট থেকে? কিসে তোমাদেরকে গাফেল করে রাখলো তোমার রবের সালাত থেকে? কিসে তোমাদেরকে গাফেল করে রাখলো তোমাদেরকে তোমার রবের সিজদা থেকে? কিসে গাফেল করে রাখলো আমাদেরকে? এই দুনিয়ার ভোগবিলাস, চাকচিক্যময় ভোগবিলাসের দুনিয়া। আমি খুতবা শুরুতে একটা আয়াত তিলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকেই, প্রত্যেক আত্মাকেই, প্রত্যেকটা জীবনকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা খুব আক্ষেপ নিয়ে বলছেন, আল্লাহ তাআলা জানেন যে আমরা মানুষে এরকম করবো, এই দুনিয়ায় ফিতনার সাথে লিপ্ত হব। আল্লাহ তাআলা এই আয়াতের শেষের অংশে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জেনেও তোমরা এই দুনিয়ার এই চাকচিক্যময় ধোকার দুনিয়া, মরিচিকাময় এই ধোকার দুনিয়া নিয়ে তোমরা বেশি ব্যস্ত থাকো। তো এই ব্যস্ততা আমাদের কখন শেষ হবে? আমি আরেকটি সূরা তিলাওয়াত করেছি, সূরা তাকাসুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন, তোমাদের এই যে চলমান প্রক্রিয়া, চলমান গতি, তোমাদের এই যে ভোগবিলাসের দুনিয়ার কামনা তোমাদের কবে শেষ হবে? যখন তোমরা মৃত্যুবরণ করবে, যখন তোমাদের মুখে কবরের মাটি পড়বে, যখন তোমরা এই দুনিয়ার অবসান ঘটবে, এই কবরে যাবে, তখন তোমাদের এই দুনিয়ার সমস্ত ভোগবিলাস শেষ হয়ে যাবে। তো আমরা চিন্তা করি একবার যে আমরা কি করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে আলোচনাগুলো করলাম, এত অল্প সময় আসলে এই আলোচনা হয় না, তারপরও আমরা যতটুকু আলোচনা করলাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদের বক্তা এবং শ্রোতা উভয়কেই বুঝে এবং শুনে সর্বোপরি কোরআন এবং হাদিস খুলে প্রমাণ সহ আমরা পড়ে তারপরে আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন।